চলুন আজকে বানিয়ে নেওয়া যাক একদম নিরামিষ পদ্ধতিতে চানা মশলা। প্রথমে একটি প্রেসার কুকারে 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রাখা ছোলাগুলো দিয়ে তার মধ্যে একটি তেজপাতা, দুটো লবঙ্গ, দুটো এলাচ, পরিমাণ মতো জল আর লবণ দিয়ে 5 থেকে 6টা সিটি মেরে নেব। অন্যদিকে নিরামিষ মশলার জন্য উপরে মেনশন করা মশলাগুলো ভালো করে ভেজে নিয়ে সেগুলো ডাস্ট করে নেব। কিছুক্ষণ রাখার পর প্রেসার কুকারটা খুলে দেখে নেব ছোলাগুলো সেদ্ধ হয়েছে কিনা। এরপর সেদ্ধ করা ছোলাগুলো থেকে আলুগুলো সেপারেট করে নিয়ে এভাবে একটা হাতার সাহায্যে স্ম্যাশ করে নেব। এরপর কড়াই গরম হলে তাতে তেল দিয়ে তারপর গোটা জিরের ফোড়ন দিয়ে সেখানে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোগুলো হালকা হাতে নাড়িয়ে নিয়ে তাতে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আপনারা চাইলে লঙ্কাটা ফোড়নের সময়ও অ্যাড করতে পারেন। মোটামুটি ভাজা হয়ে এলে আমরা তাতে দিয়ে দিলাম আদা বাটা দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে তাতে দিয়ে দিলাম হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো। এরপর সমস্তটা আবার ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে তাতে দিয়ে দিলাম আগে থেকে করে রাখা সেই নিরামিষ মশলাটা। সমস্তটা দেবো না, কারণ কিছুটা পরে ইউজ হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর তাতে অ্যাড করলাম সামান্য পরিমাণে চিনি। সমস্তটা ভালো করে কষে এলে তাতে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা সেই ছোলাগুলো দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নেব এবং তাতে দিয়ে দেবো আগে থেকে স্ম্যাশ করে রাখা সেই আলুগুলো। যেহেতু পুরো নিরামিষ পদ্ধতিতে রান্না করছি, তাই স্ম্যাশ করা আলুগুলো দিলে গ্রেভির ঘনত্বটা একটু বেশি হবে। ঢাকা দিয়ে 5 মিনিট ফোটানোর পর তাতে দিয়ে দিলাম চানা মশলা। এরপর একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওই নিরামিষ মশলার কিছুটা যে বাকি ছিল সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে আবারও একটু হালকা হাতে নেড়ে তাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে ঘি দিয়ে একটু নেড়ে চেড়ে তাতে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 5 মিনিট মতো রেখে দিন। 5 মিনিট পর ঢাকা করলেই রেডি আমাদের চানা মশলা। যেমন দেখতে হয়েছিল স্বাদও ছিল তেমন। যে কোনো পুজো পার্বণ অনুষ্ঠানে এরকমভাবে একবার রান্না করে দেখুন।